দুনিয়ার ব্যাপারে বুঝেন, আরো দেখেন, আরো ভাবেন, একজন একজন করে ভাবেন। দুনিয়া আরো যদি সাজান, খোদার কসম ক্ষণিকের 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 অল্প সময়ের দুনিয়া চমৎকার সাজাইয়াও তৃপ্ত হইতে পারবেন না, তৃপ্ত হইতে পারবেন। এবছর চমৎকার রং দিছেন বিল্ডিং এ, 2 বছরের মাথাত বিভিন্ন খান দিয়া সামরা উঠিয়া এটা আবার যেই সে, ঠিক কিনা বলেন? আবার রং দাও। এই সোফা চমৎকার বানাইছিল, ওই যে বার্নিশ নাই, দেখেন এই যে সোফা, এটা এই যে দেখেন, কথা বলেন না, এই সোফা এটার মধ্যে আসেনি বার্নিশ, তো এটা আবার কি করতে হইব? তো লাভ হইল কো? দুনিয়া তো ধোকা, দুনিয়া ধোকা। এই সৌন্দর্যময় চেহারা নারী 30 বছরের ব্যবধানে উনি বুড়ি, আর কেউ ফিররা এদিকে ফিরা সেফও হালায় না। আজ যেই যুবতী, যেই বেহায়া নারী, বেপর্দা মহিলা বাজারে বাজারে ঘুরতো, যৌবন, আরে সেটা তার সম্পদ না, তারটা হইলে তো নিজের হইলে তো সে কখনোই বুড়া হইতো না। আল্লাহ তাআলা বলছে, আমি যখন যৌবন শেষ করে দিলাম, তো এখন আর কোন পুরুষ তার দিকে ফিররা থুতুও বালায় না। দুনিয়া এক অবস্থায় থাকে না, এক হালাতে থাকে না বাপ। এই জন্য ছেলেদেরকেও বলি, বাপ জিন্দেগি সুন্দর করো। তোমার এই হাসি থাকবে, তোমার এই সুস্থ সুন্দর সুঠাম দেহ থাকবে। আন্তরিকতা নিয়ে শুনলে, নিজের ভিতরে নেক মানসিকতা যদি থাকে, গ্রহণ করার মানসিকতা, তার অল্প কথাতেও ফায়দা হয়। আর গ্রহণ করার মানসিকতা না থাকলেও 50 বছর শুনলেও গুনার অভ্যাস ছুটে না। দেখেন না, 70 বছরের বুড়া মানুষ চা দোকানে টেলিভিশন দেখে, তাহলে এত বড় বুড়ো মানুষ, মুরব্বী, উনি এখনো যদি বিড়ি খায়, সিগারেট খায়, এখনো যদি চা দোকানে টেলিভিশন দেখে, তো ওনার এই মন্দ অভ্যাস, বদ অভ্যাস কত বছর পরে ছুটবে? উনি আরো কয়শো বছর বাঁচলে গিয়া বুঝবে এটা গুনাহ। আর ওনার আর মেয়াদ আছে কি? এই জন্য বললাম, আপনি খবর নিলে দেখবেন 30 বছর মসজিদে আসা যাওয়া করে ঠিকই, কিন্তু যথাযথ আন্তরিকতা, দিলের মধ্যে আখেরাতের কোনো মানসিকতাই নাই, নিজেকে বদলানোর অনুভূতিই নাই, ফিকিরে নাই, সোজা কথা। পরকাল বলতে কিছু, এখন যা আছি তাই, এখন সুখে থাকলে সুখী দুনিয়া, এখন দুঃখে থাকলে দুঃখী। জিফুত যদি ঠিকমতো খানা খাদ্য খাওয়ায় খুশি, ঠিকমতো খানা খাদ্য নাই দুঃখী। এই মানে দুনিয়া পেলে খুশি, দুনিয়া না পেলে দুঃখী। লাভ লোকসান, আয় ব্যয়, হিসাব কিতাব, সুখ আনন্দ, দুঃখ বেদনা, হাসি কান্না, আবেগ অনুভূতি, সবটাই শুধুই দুনিয়াকে কেন্দ্র। এখানে কি পেলাম, এখন কি পেলাম, এখন কি পেলাম? ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। আল্লাহ তাআলা বলেন, নাফরমান আর পাপীদের জীবন কেমন হয়? কোরআনে আল্লাহ বলছেন, তাদের অবস্থা হয় এমন যে তারা বলে জীবন কেবলই দুনিয়াটা, আর কোথাও জীবন নেই, আর কিছু নাই। নামুতু ওয়া নাহইয়া, এখানেই মরবো, এখানেই বাঁচবো। ওমা নাহনু বিমাবউসিন। আল্লাহ বলেন, নাফরমানদের দিলের মধ্যে এই বিশ্বাস যে আমাদেরকে পুনরায় কোথাও উঠানো হবে না। আল্লাহ যে বলছেন হাসরের ময়দানে তোমাদেরকে উঠানো হবে, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রত্যেককে কিয়ামতের দিন হাসরের মাঠে তোলা হবে। আল্লাহ বলেন, বেঈমানের দিলে এটা থাকে না। তার কথা হলো, প্রাপ্তি অপ্রাপ্তি, লাভ লোকসান, ভালো মন্দ, হাসি আনন্দ, দুনিয়া। ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইতেছে, খুশি।
ছেলে বিদেশ থেকে টাকা টুকা ঠিক মতো দেয় না বা কামাই রোজগারি কম, জিজ্ঞাসা করবেন কেমন আছেন, কি এর বালা, আমরা আর বালা কি, হ্যাঁ কি সমস্যা কি তা চাচা, এ ফোলাগারে কত ঋণ ফিন কইরা সুদে টাকা নিয়া কিস্তিতে টাকা লইয়া বিদেশ পাঠাইছি, তেয়ন টাকা পয়সা পাঠায় না, আর বালা কি। তাহলে উনি দুঃখী কেন, টাকা নাই, আবার টাকা পাঠাইতেছে, মাশাআল্লাহ পান খাওয়ার স্টাইলই আলাদা, চা খানার ঢঙই আলাদা, কথাবার্তার স্টাইলই ভিন্ন। কেমন আছেন, আসি আল্লাহর রহমতে, আপনাকে দোয়ায়, দশজনের দোয়ায় আল্লাহ ভালোই রাখছে। কেমনে ভালো, এতে আল্লাহর রহমতে টাকা পাঠায়, আমরা তার মা আমি আমরা মিল্লা খাইয়া পইরা ভালো আছি। তাহলে ভালো থাকে দুনিয়া, ভালো থাকলে ভালো নাই দুনিয়া, ভালো না থাকলে তো আখিরাত, কবর, মৃত্যু পরবর্তী জিন্দেগি, সেটার জন্য কি ব্যাপার, তার জন্য কোনো আলোচনা লাগবে না, এর জন্য কোনো কথা নাই। তাইলে কারো মধ্যে এই আলোচনা, স্বামী স্ত্রী পরস্পরের আলোচনা, এই ঘর সংসার বাজার, খাট ফার্নিচার পালং সোফা, হ্যাঁ আসবাবপত্র গহনা অলংকার, এই নিয়েই পেরেশান, এই নিয়ে জিন্দেগি এর মধ্যেই আবদ্ধ। তো আখিরাত তাহলে কার জন্য, পরকাল কার জন্য? আমরা মুসলমান, আমরাই যদি পরকাল না চিনি না বুঝি, আমাদের উচ্চারণে, আমাদের অনুভূতিতে, আমাদের আচরণে, আমাদের কথাবার্তা উঠা বসার মধ্যেই যদি পরকালের কোনো নমুনা দেখা না যায়, তো হিন্দু বৌদ্ধদের মধ্যেই দেখা যাবে। কথা উত্তর দেন। কবর হাসর আখেরাতের চিহ্ন ভেসে ওঠার কথা চালচলনে মুসলমানদের মধ্যে না কাফেরদের মধ্যে? মুসলমানদের মধ্যে। কথা তো ছিলই। আল্লাহর প্রিয় বান্দারা, অসংখ্য আল্লাহর নেক বান্দাদের জীবনে আছে, রাত্রিতে ঘুমাইতেন না, জিজ্ঞেস করতে কেন ঘুমান না, বলছে জাহান্নামের ভয় ঘুমাতে দেয় না, কবরের ভয় ঘুমাইতে দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী আফসোস করে বলতেন, হায় আমি যদি একটা গাছের পাতা হতাম, আমাকে যদি একটা চতুষ্পদ জন্তু, গরু কিংবা ছাগল, সেই পাতাটা যদি খেয়ে ফেলত, অর্থাৎ আমি যদি মানুষ না হতাম। অথচ কি পরিমাণ আমলের অধিকারী ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা, কপালের দুই পাশ থেকে লম্বা অঝরে কান্নার কারণে দাগ পড়ে গেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের মুহূর্তে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী, তিনি বলছিলেন, আপনাকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছেন, আপনি 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন, আপনার মাধ্যমে আল্লাহ তাআলা দিক দিগন্ত মুসলমানদের বিজয় দান করছেন, কত রাজ্য কত এলাকা আপনার এই 10 বছরে বিজয় হয়েছে। আপনার অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক গুণ, অনেক বৈশিষ্ট্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবের মধ্যে আছে, উনি চোখের পানি ফেলে বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, শোনো, আমি আল্লাহ তাআলার কাছে এতটুকু আশা করি শুধু, যে আল্লাহ আমার জীবনের যা নেকি আর আমার জীবনের যা গুনাহ, কমপক্ষে আমার নেকিগুলো যেন আমার গুনার মোকাবেলায় বরাবর হয়। অর্থাৎ এতটুকু নেকি যেন কমপক্ষে হয় যে গুনাহগুলোকে মোচন করে দেয়, নেকিগুলো দিয়ে গুনাহগুলো যেন মিটে বরাবর হয়। এদ্দুর যদি হয় তো আমি আল্লাহর কাছে সন্তুষ্ট নিজেকে মনে করি, আমার এদ্দুরে সারব। অর্থাৎ নিজের এই বিপুল পরিমাণ নেক আমলকে কিছুই মনে করেন, সামান্য। তা আমাদের পুঁজি কোথায়? আমাদের এই শুক্রবারের শুধু সপ্তাহে একদিনের জুমার নামাজ, এটাই আমাদেরকে জান্নাত এনে দিবে, ঠিক না? হ্যাঁ, মাঝে মধ্যে গরিব দুঃখীকে 2 টাকা 5 টাকা দিলে
এতে আমাদের বেহেশত চলে আসবে, ঠিক না? তো বলেন, এজন্য বললাম আমরা প্রত্যেকে আন্তরিকতা নিয়ে ভেতরে যারা মনোযোগ দিয়ে শুনুন, দেখবেন আমার আপনার ভেতরে যদি অনুভূতি তৈরি হয়, ভাবনা তৈরি হয়, ফিকির আসে, লাভ। সবাই একসাথে হবে না, সবাই একসাথে বদলায় না, সবাই একসাথে পরিবর্তন হয় না, কারো কপালে পরিবর্তন হয়ই না, বদনসিব। কারো সময়ের ব্যবধান হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা সাহাবী হয়েছেন, কালেমা পড়ছেন, তারা প্রত্যেকেই প্রথম দিনেই তো সবাই কালেমা পড়ছেন, ঠিক না? বুঝেন নাই কথা? যতজন সাহাবী হয়েছে নবীজির, সবাই একদিনেই কালেমা পড়ে ফেলছে নাকি? তাহলে সময়ের আগ পিছ আছে কিনা বলেন? কেউ প্রথম দিন কালেমা পড়ছে, কেউ 21 বছর পরে কালেমা পড়ছে, কেউ 22 বছর পরে কালেমা পড়ছে। তো যিনি 23 বছরের মাথায় কালেমা পড়ছে তিনিও কামিয়াব, যিনি প্রথম দিন কালেমা পড়ছে তিনিও কামিয়াব, সৌভাগ্যবান। এজন্য বুঝ আসবে, এর মধ্যে আকপিস হবে। সবাই একই দিনে জুনায়েদ বাগদাদি হবে না, সবাই একদিনে বাইজিদ বুস্তামি হবে, সবাই একদিনে রাবেয়া বসরি হবে না, সময়ের ব্যবধান হবে, আকপিস হবে। এবং কারো কপালে হেদায়েত জুটবেই না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি খুব চাইলে, ভালোবাসলে আপনি নিজে কাউকে হেদায়েত দিতে পারবেন না, সেখানে আমি কি? কথা বলেন না? সেখানে আমাদের কোনো পাত্তা আসেনি কোনো? খুদ রাসূলকে আল্লাহ বলছে, হে নবী আপনি চাইলে হবে না, আমি চাইতে হবে। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আমি আল্লাহ যাকে চাই আমি তাকে হেদায়েত দান করি। তাহলে মূলত হেদায়েত দেয় কে? ফয়সালা কার হাতে? আমার বলা, আপনার শোনা, কোনোটাই মূল বিষয় না। মূল বিষয় হলো এটা একটা উসিলা ধরা, কিন্তু মূল ফয়সালা কার হাতে? ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মাজ। এই বেটা, মোবাইল না ধরতে মানা করছি। সুন্দর করে বললে হয় না। অনেকের খাসিয়ত এতটাই যে ধমক না দিলে, কথা বুঝছেন না, এটা তার একটা তবিয়ত হয়ে গেছে। না আমারে এমনি করলে আমি বুঝতাম, আমার ধমকাই তুই। বদ অভ্যাস মানে জিন্দিগির একটা মিনিট লজ্জা শরম কিচ্ছুর কোনো ধার ধারে না। ছেলেরা মোবাইল ছাড়া 1 মিনিট থাকতে রাজি না। এবারে মা দেখুক, নাহলে বাফে দেখুক, নাহলে হুজুর দেখুক, নাহলে একবার আব্দুল কাদের জিলানি দেখুক, আমার এতে কোনো অসুবিধা নেই। আমার দরকার মোবাইল। মোবাইল আছে, আমি আছি, খালাস। আমার জিন্দিগির এবার ইজ্জত থাক বা না থাক, আমার চরিত্র থাকুক বা না থাকুক, আমার আল্লাহ খোদা আখেরাত পরকাল কিচ্ছু না থাকুক, আমার মোবাইল আছে, খালাস, আমার জিন্দিগি শান্ত। এই হলো জিন্দিগি, মানে জীবনটাই মোবাইল, মোবাইলটাই জীবন। বেঁচে আছে মোবাইল টিপবার জন্য, মোবাইল বানানো হয়েছে তার কাছে পৌঁছবার জন্য। আজ ছেলেদের হালাত মানে বেঁচেই আছে এটার জন্য, বেঁচেই আছে। জিন্দিগিটাই এটার সাথে সম্পৃক্ত, জীবনটাই এটার সাথে। পৃথিবীতে কোনো যুগে, মনে রাখবেন এই পৃথিবীর ইতিহাস এটা, পৃথিবীতে কোনো যুগে একসাথে সম্মিলিতভাবে যুব সমাজ এত বেশি গাফেল, অকর্মণ্য, অপদার্থ কোনো যুগে হয় নাই একসাথে। এখন যেটা আগে একটা সমাজে, একটা এলাকায় বখাটে দুশ্চরিত্র একজন ছিল, দুইজন ছিল, চিহ্নিত, কথা বোঝেন নাই, চিহ্নিত হয়, তারে মানুষ চিনত, তে সুর গ্রামে চুক্তি হয়তো একজন, তে একটু খারাপ, তার লগে মিশ্র না।
কিন্তু এখন ভদ্রঘরের ছেলে, স্বাভাবিক ঘর থেকে বের হইছে মুসলমানের ছেলে, দিনের পর দিন, রাতের পর রাত এক ওয়াক্ত নামাজ পড়ে না। এতে মা বাবারও কোনো আফসোস নাই, এলাকাবাসীরও কোনো আফসোস নাই, পাড়া মহল্লার সর্দার মাতব্বর কারো কোনো আফসোস নেই, কারো মুখে এই নিয়ে কোনো আলোচনা নাই যে কি আমগো এলাকার যে ফুলাফান্ডি এগুলা যে কোনো নামাজই পড়ে না, আমগোর সামনে দুষ্টামি করে, হাঁটাহাঁটি করে, আমরা কি এটা বলতে পারি না? এই অনুভূতিটুকু পর্যন্ত লোপ পাইছে। আহ, এত দুর্ভাগ্য মুসলমানের ইতিহাসে আর কখনো হয়নি। বেনামাজি আগেও ছিল, কথা বোঝেন নাই, বেনামাজি আগেও ছিল, এতটা গাফেল আগে ছিল, মা বাপ এত অসচেতন আগে ছিল। আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুলে হিন্দু স্যার জমের মতো ভয় পাইতাম, হিন্দু মাস্টার, কিন্তু ভীষণ ভয় করতাম। স্যারে দেখলে মাইরালেন, এতটা ছিল একটা সময়। কত আজ থেকে 500 বছর আগে, ঠিক না? আমার বয়স ধরেন 500 বছর, আমি আদি যুগের মানুষ, এরম নি তো। আমার বয়স 42 বছর রানিং, শুরু হয়েছে 41 শেষ হয়েছে, তাহলে 30 বছর আগের কথা। আমার পড়ালেখার প্রাইমারি ছোটবেলার জীবন 30 বছর আগের কথা না, 30 বছর আগে। তাহলে এই জন্য বললাম জিন্দিগিটা মোবাইলটার উপরে তুলে দিস, হাসি কান্না আনন্দ বেদনা, হাসলে কাশলে, পেশাব পায়খানা টয়লেট বাথরুম, হ্যাঁ, হোটেল রেস্তোরাঁ পার্ক, যেখানে যখন যাবে 24 ঘন্টার মেইন কাজ আগে একটা ছবি উঠানো, আগে ছবি উঠানো, এরপরে বাকি কাজ। আমি সেদিন ওই ফেরির মধ্যে উঠছি, বুঝছেন, ফেরি পার হমু আর কি, আমার গাড়ি উঠছে, আমিও উঠছি, তো দেখলাম যে মোটরসাইকেল দিয়ে এক ছেলে ফেরিতে মোটরসাইকেলটা নিয়ে উঠছে ফেরিতে, ওইটা মাত্র এক পাশে এটারে ব্রেক করে থুইয়া মানে একটা মিনিট দেরি হয়েছে না, আগে এটার পাশে দাঁড়াইয়া একটা ছবি উঠাইছে, আগে উঠাইয়া চুল টুল ঠিক করে ছবিটা 2-3টা পোস্টে উঠাইয়া এরপরে হেতে চারিদিকে চাইছে যে আগে মানুষ আসেনি আরো, না আমি শুধু ফিরি, মানে তার প্রথম দায়িত্ব কি উঠানো, ছবি উঠানো। তাহলে কি পরিমাণ ছাগল মানুষের বাচ্চা পরিণত হয়েছে বুঝতেছে। তুমি মোটরসাইকেলের লগে খাড়াইয়া ফেরির মধ্যে ছবি উঠাইয়া ফেসবুকে দিলা, তোমার এটা কোন ছাগলে দেখবো? এটার মধ্যে দেখার কি আছে? মোটরসাইকেল কি বাপ দাদা 14 গোষ্ঠী কেউ চালাইছে না? কথা বলেন না কেন? তো তুমি এটা কিটা দিয়ে এলা, কি দেখুন কি আছে? এটা মোটরসাইকেলে কি আশ্চর্য, আর তুমি কি আশ্চর্য? কথা বলে এমন যদি হইতো যে আমি চাঁদের দেশে গিয়ে মাত্র মোটরসাইকেলটা থুইয়ে এখন চাঁদের দেশের থেকে একটা কি দিছি, মাশাআল্লাহ ভালো কথা, তো বেটা চাঁদের দেশে মোটরসাইকেল চালায়, এটা একটা বিশেষ কিছু হইতে পারে, কিন্তু এনতে রোডেতে চালাইয়া গিয়া ফেরি উঠছে, এটার মধ্যে আশ্চর্যের কি আছে? মানে রুচির দুর্ভিক্ষ, রুচিহীনতা, মন মানসিকতা একদম নিচে নেমে গেছে, একদম অনুভূতি বিবেক লোপ পেয়ে গেছে, লোপ পেয়ে মা বোনদের বেহায়াপনা চূড়ান্ত সীমায় নেমে গেছে। মহিলারা পুরুষ সামনে দোনো পাশে ডানে বামে হাঁটতে উঠতে লড়তে দৌড়তে কোনো লজ্জাবোধ করে না। কি বেড়ার গাত লাগে না, বেড়ুইতের গাত লাগে না, অটোর গাত লাগে না, সিএনজির গাত, এত সময় নেই, পুরো ব্যস্ত। বাজার মার্কেটিং, দোকান কেনাকাটা, আফসোসের মানে এটাই বললাম আর একসাথে সবাই, অধিকাংশ বেশিরভাগ অধপতন একসাথে মুসলমানের সমাজে 1450 বছরে আর কখনো এতটা ছিল।
অল্প অল্প ছিল, অল্প অল্প, একজন দুইজন। বেপর্দা নারী, বেহায়া মহিলা, লজ্জা শরম কম, এরম বেডি ছিল একজন দুইজন, 2 গ্রামে 4 গ্রামে। কিন্তু মা বোনদের এখন বাজার আর মার্কেটিং দেখলে মনে হয় না আপনি জিগাইয়ের খবর লইতে বোঝে আপনি বাইর থাকেন কোন টাইমে, সপ্তাহে কোন দিন আপনি বাড়িতে থাকেন কখন আপনি টের। আপনি শনিবারও দেখবেন এবড়ি বাজারে, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শীত, গরম, রোদ, বৃষ্টি, বান, তুফান, ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন, সিডর, মহামারী, করোনা, আরো যদি কিছু থাকে, উনি মার্কেটে যাবে, বাজারে যাবে। আহা, আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। আমরা অতিরিক্ত আত্মবিস্মৃত জাতি হিসেবে পরিগণিত হচ্ছি। তো বলতেছি ইনশাআল্লাহ, আমি এই কথাগুলো বললাম, অর্থ হলো আমরা বেফিকির হয়ে গেছি। মুসলমানের সবচেয়ে বড় সম্পদ, এক মুমিনের সবচেয়ে বড় সম্পদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে সাহাবায়ে কেরামের জীবন এবং দিল অন্তরে আখিরাতকে বসায় দিয়েছেন। তারা যেন 24 ঘন্টা রাতে কিংবা দিনে, হাঁটতে কিংবা বসতে, ঘরে কিংবা বাহিরে, আখিরাতকে সামনে নিয়েই জীবনটা সাজাইছে, জীবনটা সাজাইছে। কোরআনুল কারীমের শুরুতে আছে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, অবিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকি বান্দা কারা? কোরআন থেকে হেদায়েত পাবে কারা? কোরআন বুঝবে কারা? আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাবে কারা? আল্লাহ বলেন, এই গুণ যাদের, তাদের মধ্যে একটা হলো যারা আখিরাতের ব্যাপারে ইয়াকিন রাখে। ইয়াকিন শুধু বিশ্বাস না, বিশ্বাসটা একদম দিলের মধ্যে ইয়াকিন। আগুন জ্বালাইয়া ফেলে, এটা শুধু আমাদের ধারণা না, এটা আমাদের ইয়াকিন। ঠিক কি না বলেন না? পানি ডুবাইয়া ফেলে, এটা আমরা শুধু ধারণা করছি না, বিষয়টা আমাদের এটার মধ্যে দিলের মধ্যে কি আছে? ইয়াকিন আছে। বরফের মধ্যে ঠান্ডা লাগে, এটা আমাদের ধারণা না, এটা আমাদের কি? ইয়াকিন। তার চাইতে বেশি ইয়াকিন আল্লাহ বলে যার অন্তরের মধ্যে আখিরাতের ব্যাপারে, সে মুত্তাকি, সে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, সেই সফল, সেই জান্নাতি। ইয়াকিন পর্যায়ে থাকতে, মানে 1 সেকেন্ড আমি যদি দুঃখে পড়তে 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 জীবনের কোনো চাওয়া পাওয়া পূরণ নাও হয়, কিচ্ছু জীবনের আশা, কত সময় কত কিছু চাইছি, কিছুই পূর্ণ হইল না, খোদার কসম তবুও বিশ্বাস করতে হবে আল্লাহই সত্য, আখিরাতই সত্য। আবার পেতে পেতে আমি যদি গোটা দুনিয়াও পেয়ে যাই, তবুও আমাকে বিশ্বাস করতে হবে এটা স্থায়ী না, এটা কিছুক্ষণের, আমার আল্লাহই সত্য, আখিরাতই সত্য। যার কারণে সাহাবায়ে কেরামের মধ্যে যারা প্রচন্ড গরিব ছিলেন, ওনারাও শতভাগ বন্দিগি করছেন। সাহাবায়ে কেরামের মধ্যে যারা ভীষণ ধনী ছিলেন, তারাও শতভাগ বন্দিগি করছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় ধনী ছিলেন। 100 উট ওই জামানায়, নবীজির জামানায়, নবীজির ইন্তেকালের পরে এক সালানে 100 উট বোঝাই মাল হযরত আব্দুর রহমান ইবনে আউফের মদিনার বাজারে সালান ঢুকত, পাইকারি মাল আসত 100 উটে করে। সেই যুগে, আজ থেকে 1300 বছর 1400 বছর আগে, আপনি বলেন তো কি পরিমাণ ধনী ছিলেন তিনি। একদিন শুধু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, বলছিলেন, আব্দুর রহমান, তোমার এই বিপুল মাল, এগুলার হিসাব দিতে দিতে তুমি তো হাসরের ময়দানে ফুলসিরাত পার হতে গিয়া তোমার কোমর বাঁকা হয়ে যাবে। আমরা কিতাবে পড়ছি সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, ওনার উট 100 উটের মাল মদিনার বাজারে পাইকারি চালান নামাইতেছিল। তখন উনি এই সময় শুনছে এই কথাটা, ওনার কানে আসছে, সাথে সাথে সবাইকে ডেকে বলছে,
ব্যবসায়ীদেরকে, বাজারের লোকদেরকে, তোমরা সবাই সাক্ষী থাকো। আমি আব্দুর রহমান আল্লাহকে কসম করে সাক্ষী রেখে বললাম, এই 100 উট বোঝাই মাল সহ আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিই। বিনিময়ে তবুও আমি কিয়ামতের দিন আখিরাতে ফুলসিরাত বাঁকা হয়ে পার হইতে চাই না, সোজা হইয়া পার হইতে চাই। আখিরাত হারাইতে চাই না, পরকাল হারাইতে চাই না। দুনিয়া হারাইয়ে ফেললাম, দুনিয়া হারিয়ে ফেললাম। দুনিয়ায় কোনো লস নাই, কারণ দুনিয়া পুরাটাই লস। আলগা লস আবার কি থাকে? কথা বুঝেন নাই আপনি? দুনিয়া পুরাটাই কি আলগা লস কি থাকে? বিশ্বাস করে 500 টাকা জাগাত লস খাইলাম না রে মিয়া, দুনিয়া পুরাটাই লস। সোফা এটা পুরাটাই লস, কারণ এটা কোনো আখিরাতে যাবে না। কথা বলেন না কেন? এই দামি বিল্ডিং এটা পুরাটাই লস, এটা যাবে না, এটা যাবে। কিন্তু সেজদা পুরাটাই লাভ। এটা একটা সেজদা দুনিয়াতেও কল্যাণ আনবে, আখিরাতেও জান্নাত আনবে। এটা লাভই লাভ, এটা লাভই লাভ। এজন্য সবাইকে বললাম, শুনেন সবাই, কিন্তু সবাই বদলায় না কা, এটা আপনার ভাবার দরকার। আপনি বদলাবেন কিনা সেটা ভাবার দরকার। সবাই লইয়া চিন্তা করলে একসাথে, যে যেদিন আমরার গ্রামের সবাই ভালো হবে, নামাজি হবে, সেদিন থেকে আমিও পড়মু, তাহলে হইতো না। আপনি জীবনও পারতেন, তাইলে পারতেন না। আপনি আগায় যাইতে হবে আলাদা, অন্যকে ডাকতে হবে আল্লাহর দিকে, কিন্তু নিজেকে বাদ দেওয়া যাবে না। নিজের জীবন গঠন করতে হবে, নিজের জীবন। আমি আপনাদের সবাইকে বললাম এশার নামাজ পড়েন। এখন সবাই পড়লো না দেখে বুঝি আমি পড়তাম না। কথা বলেন না কেন? সবাই পড়ছে না দেখা আমিও পড়তাম না, এটা কথা? এটা কোনো যুক্তির কথা হলো? উনি কথা বলেন। এই জন্য বললাম এটা গুরুত্বপূর্ণ। আমরা এটা বুঝি কম। আমরা শয়তানে বুঝাই দিছে, ইবলিসে, যে বলবি কি করমু, গ্রামের সবাই এটা কয়, 10-এর এটা মানুষের, এটা এই মানুষের উপরে বলে, সবাই বলছে। সবাই বললে কি হয়েছে? তাই বলে আপনি, সবাই বলছে পানির ঝাঁপ দিতে, এই জন্য আপনি পানিতে ঝাঁপ দিবেন। সবাই বলছে আগুনে পড়তে, এই জন্য আপনি আগুনে পড়ে যাবেন। কোনো বাস যদি অ্যাক্সিডেন্ট হয়, 50 জন যাত্রীর মধ্যে যদি 49 জনও মারা যায়, আর একজন লোক যদি বুঝে সে বাঁচতে পারবে, বের হইতে পারবে, এই কারণে সে যে না 49 জন মরে গেছে, যেহেতু আমার আর বাচ্চা লাভ কি, আমিও মরে যাই, এটা নিয়ে কই বসে, সে কি একা হলেও বাঁচতে চাইবে না? তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে চাইবেন না কেন? সেটা কি আগুন না? সেটা কি এর চাইতে বড় বিপদ না? তো এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, প্রথমে সবার কথা বলার আগে বাই সিরিয়াল নবীজিকে, ইমানদারদেরকে সবার কথা বলছে, কিন্তু সবার আগে বলছে কু আনফুসাকুম। আগে এটা বলে নিছে, আগে নিজেকে বাঁচাও, এরপর ও আহলিকুম, পরিবারকে বাঁচাও, এরপর লিতুনদিরা আহলাল কুরা, লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, নিজ এলাকা এবং তার আশপাশের মানুষকে বাঁচাও, এরপরে বাঁচাও। তাহলে এটা পরে ধীরে ধীরে, আগে নিজেকে বাঁচাও, এরপর পরিবারকে বাঁচাও, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, এরপর আত্মীয় স্বজনদেরকে বাঁচাও, এরপর মহল্লাবাসীকে বাঁচাও, এরপর গোটা পৃথিবীবাসীকে বাঁচাও। ধীরে ধীরে আগাও, ঠিক আছে, সেগুলোর মধ্যে কম বেশ হইতে পারে, কিন্তু নিজের ব্যাপারে এক বিন্দু ছাড় দিও না, নিজের ব্যাপারে কোনো কমতি করো না। এটা আল্লাহর চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা প্রত্যেকেই তোমাদের নিজেদেরকে আঁকড়িয়ে ধরো। আলাইকুম আনফুসাকুম, নিজেকে মজবুত করে ধরো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, আল্লাহ তাআলা বলেন,
যে যদি তুমি তোমাকে নিজেকে মজবুত করো, সাজিয়ে তোলো, গড়ে তোলো, আল্লাহ তাআলা বলেন এবার যদি গোটা পৃথিবী গুমরাহ হয়, খোদার কসম আল্লাহ বলেন তোমাকে আর কেউ পথভ্রষ্ট করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহর জীবনীতে আমরা পড়ছি, উনি বলছেন আল্লাহ তাআলার মহব্বত আর মারেফাতের সাধনা করতে করতে আমার দিলের অবস্থা আলহামদুলিল্লাহ এক সময় এমন হয়েছে যে রাস্তার নারী আর রাস্তার দেওয়াল দুইটার মধ্যে আমার কাছে আলাদা কোনো পার্থক্য মনে হইতো না। আমাদের পাকিস্তানের বিশ্ববিখ্যাত দাঈ, দাওয়াত ও তাবলীগের মুরব্বী হযরত মাওলানা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহুম বলেন, দীর্ঘ 25 বছর টানা পৃথিবীর কত দেশের আমি ঘুরছি, উনি সারা বিশ্ব ঘুরে প্রমাণ বয়ান করেন যে এই 25 বছরের ভিতরে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি একবারের জন্য আমার চোখ কোনো ভিন নারীর দিকে ইচ্ছা করে আমি তুলিনি। হ্যাঁ, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরতের কাছে আমি শুনছি, হযরত বলছেন যে আল্লাহ তাআলার দয়া যে রাস্তায় বের হলে মহিলা রাস্তায় হাঁটে, আমার কখনো এটা মনেই হয় না। আপনি বলবেন হ এটি বুঝি কথা, হয় এটি কথা, এটাই কথা, এটাই কথা। আপনি বলবেন এটা বুঝি সম্ভব না, আপনি নিজের ব্যাপারে নাফরমানি করে নিজেরে নষ্ট করে ফেলছেন বইলা এখন সম্ভবটাও আপনার কাছে বুঝে আসতেছে, তাহলে এটাই সম্ভব, এটাই সম্ভব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন সারা দুনিয়াও যদি নিজের এলাকাবাসীকে, কওমকে, নমরুদকে, সবাইকে বলছে হে আমার জাতি, তোমরা যদি প্রত্যেকেই একটা একটা মূর্তি সাথে করে বগলের তলে আইনা আমার সামনে স্তূপ দাও, তাহলে এই লক্ষ মূর্তিও যদি আমার সামনে আইনা থো আর এটার উর্ফে যদি আমারে দাঁড় করাও স্তূপের উপরে, হযরত ইব্রাহিম বলছিলেন খোদার কসম আমি সেই মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহ ছাড়ার কোনো ইলাহ নেই, আমি আমার আল্লাহকেই ডাকবো। আমরা কিতাবে পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন নওজোয়ান যুবক সাহাবীকে খ্রিস্টান যুদ্ধে খ্রিস্টান সৈন্যরা বন্দী করছিলেন। খ্রিস্টান সেনাপতি এতটা সুন্দর ছিলেন, উনি নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য খ্রিস্টান সেনাপতি ওই যুবক সাহাবীকে প্রস্তাব দিছিলেন, তুমি আমার ইসলাম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আমার সুন্দরী রূপসী কন্যা তোমাকে বিয়ে দেব। তিনি বলছেন আল্লাহর কসম আমি তো গোটা পৃথিবী ত্যাগ করতে পারি কিন্তু ঈমান ছাড়তে পারি না। তখন বন্দী করে রাখছে নিজের রূপসী মেয়েকে 3 দিন আবদ্ধ করে। ওই সেনাপতি নিজের মেয়েকে বলছে তুই তার সাথে একাকী থাক 3 দিন, যে কোনো মূল্যে তুই তাকে অপকর্ম করতে চেষ্টা কর। 3 দিন পরে সেই মেয়ে ওই আবদ্ধ ঘর থেকে বের হয়ে বলছিল বাবা ইন্নাহু হাজারুন আম শাজারুন, আল্লাহর কসম বাবা আমার মনে হয় যে এই লোকটা এটা হয় পাথর নয়তো কোনো গাছ। লা ইয়ালতাফিতু ইলাইয়া মাররাতান, সে তো আমার দিকে একবারের জন্য এক নজর ফিরেও তাকায়। মানুষের কোনো অনুভূতি তো নাই মনে হয় তার মনে। কেউ যখন নিজেকে গঠন করে গোটা পৃথিবী নাচলেও তার আর অসুবিধা হয়। আলহামদুলিল্লাহ আমরা যারা মাদ্রাসায় পড়ছি আমরা এটা দিল থেকে বলতে পারি, আমরা যারা মাদ্রাসায় পড়ছি ছোট্টবেলা থেকে, আজকের এই পৃথিবী পোশাকে, কাপড়ে, লেবাসে, ডিজাইনের, রঙে ঢঙ্গে আরো যদি মনে করে ফ্যাশনেবল, আরো বলে আধুনিক হয়ে গেছে, আল্লাহর কসম আমরা এই সমস্ত আধুনিকতার সামনে দাঁড়িয়ে আমাদের এই পাঞ্জাবি, টুপি, দাড়িওয়ালা পোশাককেই সর্বশ্রেষ্ঠ সুন্দর মনে করি। আমরা মনে করি দাড়িবিহীন চেহারা সুন্দর নয়, আমরা মনে করি এই বখাটে চুল, সেলুনের চতুর্দিকের যে কাটিং, এগুলো কোনো চুলও না,
চুলের জাতও না, এটি কোনো মানুষের বাচ্চার চুল না, কোনো মানুষের সাওয়ার চুল না, এগুলো কোনো সুস্থ স্বাভাবিক মাতাল হয় নাই, পাগল হয় নাই, স্বাভাবিক কোন মানুষের চুল এত বিকৃত কালারের হইতে পারে না, ডিজাইনের হইতে পারে না। আর সে তো মুসলমান, মুসলমানের চুল এমন হবে কেন? ইহুদিটা হইতে পারে, সেটা তাদের ব্যাপার, খ্রিস্টান হতে পারে তার ব্যাপার, হিন্দুর হইতে পারে সেটা তার ব্যাপার, কিন্তু আমার মুসলমান, আমার যুবকের চুল এমন হবে কেন? মূল কথা হইল আত্মমর্যাদাহীন, বেগায়রত, আত্মসম্মান বোধ নাই, নিজের পরিচিতি নিজের কাছে নাই, নিজেই নিজেকে চেনে না। সে কার সন্তান, মা কে, বাবা কে, ধর্ম কি, তার আল্লাহ কে, তারে বানিয়েছেন কে, তাকে কাকে মানা উচিত, কাকে অনুসরণ করা উচিত। আজকে টেলিভিশনের অব্যাহত প্রচারণা, দুশ্মনের অব্যাহত টানা লাগাতার প্রচারণা আমাদের নারী পুরুষকে বেসামাল বানায়। সবাই মিলে পাগল যে কাফেরের মতো সাজো, দুশ্মনের মতো সাজো, ইহুদির রঙই রং, খ্রিস্টানের সাজে সাজ, কাফের বেঈমান নাস্তিক মুরতাদ তাদের রং ঢং, তাদের চুল, তাদের লেবাস, তাদের জামা, তাদের শাড়ি, তাদের গহনা, তাদের প্যান্ট, তাদের লেবাস, তাদের পোশাক, এটাই সৌন্দর্য, এটাই আকর্ষণীয়। এটা হলো মূলত রুচিহীনতা, বিকৃত মানসিকতা, আত্মসম্মান বোধ, আত্মপরিচয়হীন ব্যক্তির পরিচয়। যে নিজেকে চিনে না, যে জানে না আমি চিনি আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আছে, আমার একজন রসুল আছে, আমার একটা কিতাব আছে, আমার একটা ধর্ম আছে, আমি কেন অন্যের পোশাক পরবো, আমি কেন অন্যের রঙে সাজবো? আমি কি ফকির? কথা বলেন না কেন? আমি ফকির নাকি বেটা? আমি তোরটা মতো মানবো কেন? আমার আল্লাহ আছে না, আমার রসুল আছে না, আমার লক্ষ চাইতে বেশি সাহাবী আছে না, আমার আউলিয়ায়ে কেরাম আছে না, ওলামায়ে কেরাম আছে না। তাইলে এজন্য দয়া করে প্রত্যেকে ফিকির করেন, আত্ম উপলব্ধি বড় নিয়ামত, বড় নিয়ামত। নিজেকে চিনা, নিজের বুঝ বুঝা, দুনিয়ার ব্যাপারে বুঝেন, আরো দেখেন, আরো ভাবেন, একজন একজন করে ভাবেন। দুনিয়া আরো যদি সাজান, খোদার কসম ক্ষণিকের, 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 অল্প সময়ের দুনিয়া চমৎকার সাজাইয়াও তৃপ্ত হইতে পারবেন না, তৃপ্ত হইতে পারবেন। এবছর চমৎকার রং দিছেন বিল্ডিং এ, 2 বছরের মাথাত বিভিন্ন খান দিয়া সামরা উঠিয়া এটা আবার যেইসে, ঠিক কিনা বলেন? আবার রং দাও। এই সোফা চমৎকার বানাইছিল, ওই যে বার্নিশ নাই, দেখেন এই যে সোফা, এটা এই যে দেখেন, কথা বলেন না, এই সোফা এটার মধ্যে আসেনি বার্নিশ, তো এটা আবার কি করতে হইব? তো লাভ হইল কই? দুনিয়া তো ধোকা, দুনিয়া ধোকা। এই সৌন্দর্যময় চেহারা নারী, 30 বছরের ব্যবধানে উনি বুড়ি, আর কেউ ফিররা এদিকে ফিরা সেফ হালায় না। আজ যে যুবতী, যে বেহায়া নারী, বেপর্দা মহিলা বাজারে বাজারে ঘুরতো, যৌবন, আরে সেটা তার সম্পদ না, তারটা হইলে তো নিজের হইলে তো সে কখনোই বুড়া হইতো না। আল্লাহ তাআলা বলছে আমি যখন যৌবন শেষ করে দিলাম, তো এখন আর কোন পুরুষ তার দিকে ফিররা থুতুও বালায় না। থুতুও ফেলে না। হায়াতের প্রত্যেক মুহূর্ত আল্লাহর দান। দুনিয়া অল্প ক্ষণিকের, দুনিয়ার প্রত্যেকটা অবস্থা পরিবর্তনশীল। এই যে বৃষ্টি হচ্ছিল এখন নাই, আবার একটু পরে হইতে পারে। এই যে অন্ধকারে ঢাকা, এটা স্থায়ী না, একটু পরে আবার সকাল হবে। এই যে চমৎকার আলো, এটা স্থায়ী না, একটু পরে আবার সন্ধ্যা হবে। এই তো হাসতেছে লোকটা, কিছুক্ষণ পরে আবার কাঁদবে। এই সুস্থ মানুষ, কিছুক্ষণ পরে আবার ব্যারাম, রোগ, এরই নাম দুনিয়া। ঘুরতে থাকে, পরিবর্তনশীল, স্থায়ী না, অল্প সময়, অল্প সময়। দুনিয়া অল্প কিছুক্ষণের, আখিরাত স্থায়ী, মৃত্যু পরবর্তী জিন্দেগি স্থায়ী। সেটা হবে, এটা যেহেতু হইছে ওইটাও হবে।
এটা যিনি নিয়ন্ত্রণ করে সেটাও তিনি নিয়ন্ত্রণ করেন। আমাদের কারো ইচ্ছায় সন্ধ্যা হয় না, আমাদের কারো ইচ্ছায় ভোর হয় না। তাহলে বোঝা গেল আলাদা কেউ নিয়ন্ত্রণ করে, তিনিই বলছে আখেরাত হবে, কাজে এটা যেহেতু হইছে সেটাও হবে। কথা বলেন না কেন? হ্যাঁ, বলে বাসর রাত যত আকর্ষণীয় রাতই হোক ভোর হয়ে যায়, জেলখানার রাত, ফাঁসির রাত যত মুসিবতেরই হোক ভোর হয়ে যায়। দুনিয়া এক অবস্থায় থাকে না, এক হালাতে থাকে না বাপ। এজন্য ছেলেদেরকেও বলি বাপ, জিন্দেগি সুন্দর করো। তোমার এই হাসি থাকবে না, তোমার এই সুস্থ সুন্দর সুঠাম দেহ থাকবে না। আমি কালকেও আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর গতকালকে পাবনা গেছেন। তো আমি এর আগে আমি গেছি, হুজুরকে বলছিলাম, আমি আপনার মাহফিলও বলছি, আমি পাবনা মানসিক হাসপাতালেই গত মাসে দেখতে গেছিলাম, দেখছিলাম বয়ানের পরে ওই যে বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল যেটা পাবনা না, এটা ওটা আমি দেখছি ভিতরে ঢুকে। আসর থেকে মাগরিব লম্বা টাইম ওয়ার্ডে ঘুরে ঘুরে আমারে দেখাইছে। তা আমি যদি 500 পাগল দেখে থাকি, তার মধ্যে 490 জন হলো জোয়ান, 490 না 495 জন হলো যুবক। বুড়া দেখছি না 2 জন বা 3 জন, বুঝছেন? সব যুবক। হ্যাঁ, এজন্য বাপ যে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র যেগুলোর মধ্যে ড্রাগে যারা মাদকে আসক্ত হয়, যাদেরকে চিকিৎসা দেয়, এগুলোর মধ্যে ঘুরে দেখে আসো। সব কি 90 বছরের বুড়া? কথা বলেন না কেন? সব যুব, সব যুব। যেখানে সবচেয়ে অত্যাধুনিক বাড়ি, দালান, বিল্ডিং বেশি, সবচেয়ে সম্পদশালী বেশি, আপনি সেরকম প্রত্যেকটা শহরে প্রতিটা জায়গায় দেখবেন ওই জায়গায় সবচেয়ে দামি ভিআইপি এলাকা যেখানে, ওইখানে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র বেশি। আমি নিজে দেখে আইছি, আমাদের কুমিল্লাতেও সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি এলিটরা যে জায়গায় থাকে, আমি নিজে ওইখানে বয়ানে যতবারই গেছি, যে দিক দিয়ে তাকাই দেখি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র বেশি। ধনির দুলাল, সোনার চামচ মুখে দিয়ে যে জন্ম নিছে, রাজপ্রাসাদ আর অট্টালিকায় যে চোখ মেলছে, আহা, সম্পদ আর প্রাচুর্য কিছুরই অভাব ছিল না, কিন্তু আখলাক আর চরিত্র নষ্ট করে মদে আসক্ত হয়ে, নেশায় আসক্ত হয়ে জিন্দেগি শেষ করে দিছে, শেষ করে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারিবাল খামর, যে মদ খায়, নেশা করে, তার 1 নাম্বার লানত হইল তারাকাস সালাহ, সে নামাজ ছেড়ে দেয়। 2 নাম্বার লানত জঘন্য, নবীজি বলছে, আহা, বলতেও লজ্জা, নবীজি বলছে মাদকাসক্ত যে, তার পরিণতি হলো সে খুব দ্রুত গতিতে, অচিরেই, অল্প সময়ের ভেতরেই সে সবচেয়ে ঘনিষ্ঠ আপনজন, তাদের সাথে আপনজন নারী, তাদের সাথে জিনা আর ব্যভিচার করতে উদ্যত হয়। সে আপনজনের গায়ে ছোবল দেয়। এজন্য জিন্দেগি গঠন করা, দুনিয়া নিয়া খুব বেশি মাতামাতি চলতেছে, খুব বেশি দুনিয়া সাজাইতেছে সবাই। সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি, সুন্দর পার্ক, সুন্দর হোটেল, সুন্দর রেস্তোরাঁ, সবার চেষ্টা দুনিয়া লোভনীয় করা। একটা বোরখা গায়ে দিবে নারী, এটার উপরে সে ডিজাইন করতে করতে এটার আর বোরকার মেন যে অস্তিত্ব এটার নাই। এটার মধ্যে এই পরিমাণ রং রং লাগাইছে, এবারে এটার মধ্যে বোরকা কোনটা এটার খুঁজে পাওয়া যায়। অসভ্যতা মানে একটাই মাকসাদ, নিজের দেহ দেখাও, আবার
কাপড়ের রং ঢঙও দেখাও, তাহলে হায় বোন, তোমার পর্দা কোনটারে বলে? তাইলে পর্দা কোনটাই বলে? যদি বেড়াই ঘাস খায় তো সেই বেড়া দিয়ে লাভ কি? যদি বোরকাই রঙ্গিলা হয়, বোরকার মধ্যে যদি ফুল টুল লাল নীল রঙ্গিলা হয়, তো সেটাও তো পুরুষ লোভের দৃষ্টিতে দেখবে, তো ঢাকবে কি? কে কারে ঢাকে তাইলে বলে? এজন্য দয়া করে প্রত্যেকেই, ছেলেদেরকেও বললাম, বাবাদেরকেও বললাম, মা বোনকেও বললাম, প্রত্যেকে দুনিয়ার মোহ কমা। দুনিয়া অল্প কিছুক্ষণ, দুনিয়া কতক্ষণ বলেন না? আখিরাত স্থায়ী, আখিরাত স্থায়ী। দুইটা মিলান একসাথ করে। দুনিয়া বাদ দিতে বলি না, দুনিয়া বাদ দিয়েন না, বাজার আমরাও করি, দুনিয়া বাদ দিতে বলি নাই, আখিরাত বাদ দিতে নিষেধ করছি। দুনিয়া বা অনেক মানুষের কইলে কয় তাইলে কি এ হুজুর গো কথা দইরা বাজার সদাই আয় রোজগার ইনকাম সব থুইয়া আল্লাহ বিল্লাহ করতে বললো নাকি? আমনের এটা আমরা কইছিনি কোনোদিন, তাহলে আপনি এই ফাজিলি কথা বললেন কেন বলেন? আখিরাত মানে কি? জঙ্গলে চলে যাওয়া। আখিরাত মানে কি? সুন্দরবনে চলে যাওয়া। আখিরাত মানে কি? পাহাড়ের উপরে উঠে যাওয়া। তো তাইলে আপনারা বাদ দিতে বলছে কি? স্ত্রী, পুত্র, পরিজন, ছেলে মেয়ে, বাজার, ব্যবসা সবই আছে, কিন্তু সাথে আল্লাহকে রাখেন, আখিরাতকে রাখেন, পরকালকে রাখেন, বাজারও করেন, নামাজও পড়েন। কথা বলেন না? হাসি আনন্দ মজাকও করেন, আল্লাহকে সেজদাও করেন। স্বামী স্ত্রী সংসার করেন, আল্লাহকে সেজদাও করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একসাথে 9 জন স্ত্রী ছিল, 9 জন বিবি ছিলেন আল্লাহ পাকের অনুমতিতে একসাথে। তো তিনি প্রতি রাত্রে পৃথক পৃথক সিরিয়াল করা রুটিন মাফিক স্ত্রীদের কাছে রাত থাকতেন, কিছুটা সময় স্ত্রীকে সময় দিতেন, বাকিটা সময় তাহাজ্জুদের নামাজে আল্লাহ তাআলার জন্য সারা রাত দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আহার করে নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সংসার করে নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি সন্তান ছিল না? কথা বলেন না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খায়বারের মধ্যে নবীজির নিজের খেজুরের বাগান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শস্য আপনার খেজুরের বাগান ছিল। তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া বাদ দেন নাই। সাহাবায়ে কেরামের অসংখ্য সাহাবী তারা বাজার করতেন, ব্যবসা করতেন, তরি তরকারি চাষাবাদ করতেন, খেজুরের বাগান করতেন, আঙ্গুরের বাগান করতেন, তারপরে আখিরাতের বন্দিগিও করতেন। এটাকে বাদ দিতে বলছে কেউ আপনাকে? আমরা বললেই উল্টা কথা কয়, উল্টা মাইতো না চাই হুজুররা এত কথা ধরলে আর চলন যাইতো না। আর না আপনি একটা চলিন হইয়া গেছেন, আর আমরা উঠতে রয়েছি সবাই। করতেন, খেজুরের বাগান করতেন, আঙ্গুরের বাগান করতেন, তারপরে আখিরাতের বন্দিগিও করতেন। এটাকে বাদ দিতে বলছে কেউ আপনাকে? আমরা বললেই উল্টা কথা কয়, উল্টা মাইতো না চাই হুজুররা এত কথা ধরলে আর চলন যাইতো না। আর না আপনি একটা চলিন হইয়া গেছেন, আর আমরা উঠতে রয়েছি সবাই। আমনে গেল ভাত খান, আমরা 3 বেলা চিরা খাই ভিজাইয়া। এজন্য দয়া করে আখিরাত বাদ দিয়েন না।